নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো জেলার বিশেষ কিছু খবরের দিকে। ২৬-এর বিধানসভা নির্বাচনের পর ৪১% ভোট পেয়েও কার্যত ধূলিসাৎ হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। তৈরি হয়েছে ঋত তৃণমূল এবং আদি তৃণমূল। এবার কে আসল কে নকল সেই লড়াই উঠে এলো জ্ঞানের সাক্ষাতে। নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলের নিয়ন্ত্রণ দখলে মরিয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। সেই দাবিতেই মঙ্গলবার কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গিয়ে ঋতব্রত শিবিরের ৫ বিধায়ক তথা আসল তৃণমূলের গঠন করা কমিটির সদস্যরা তাদের তথাকথিত বিশেষ অধিবেশনের নথি জমা দিয়ে এসেছেন। তাদের দাবি, নিয়ম মেনেই অরূপ রায়কে চেয়ারপারসন নিয়োগ করা হয়েছে। সেই সঙ্গে ৩০ সদস্যের জাতীয় কর্মসমিতি গঠন করা হয়েছে। তারা জানিয়েছেন, নিউ টাউনের হোটেলে আসল তৃণমূলদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন চেয়ারপারসন হচ্ছেন অরূপ রায়, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পদ থেকে অপসারিত করার চেষ্টা করা হয়েছে। নতুন করে ৩০ সদস্যের কর্মসমিতি গঠন করা হয়েছে। ঋতব্রত ছাড়াও ওই প্রতিনিধি দলে সন্দীপন সাহা, জাভেদ খান, অরূপ রায় এবং আখরুজ্জামান ছিলেন। নিউ টাউনের বৈঠক শেষে ঋতব্রতর বক্তব্য, জোড়াফুল প্রতীক দাবি করার প্রশ্নই নেই। আমরাই আসল তৃণমূল। আমরা জাতীয় কর্মসমিতির বৈঠক সম্পর্কে জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়েছি। আমরাই আসল তৃণমূল। বিরোধী দলনেতার সাফ কথা, আমরা কেন জোড়াফুল প্রতীক চাইতে যাব? আসল তৃণমূল তো আমরাই। এই অবস্থায় দলের মানদণ্ড রক্ষার্থে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলা তৃণমূলের তরফে আইনজীবীদের একটি দল দেখা করেছে। সূত্রের খবর, আগামী সপ্তাহে ৬ বিধায়কের একটি দল জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে দলের প্রতীক দাবি করবেন। এই অবস্থায় মমতা কি প্রতীক হারাতে চলেছেন, সেই বিষয় উকি দিচ্ছে ওয়াকিবহল মহলে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।